বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের নবম অধ্যায়ের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে। খুবই সহজ এবং ইম্পর্টেন্ট একটি সৃজনশীল। এই টাইপের সৃজনশীলগুলো 24 সালে এইচএসসি পরীক্ষা অবশ্যই আসবে। এখানে বলছে ইউরেনিয়ামের অর্ধায়ু 700 মিলিয়ন বছর। নিউট্রন ও ইউরেনিয়ামের সংঘর্ষে তেজস্ক্রিয় শক্তি নির্গত হয় যদি ভরগুলো এই যে দেওয়া আছে সবগুলো ইউরেনিয়ামের ভর এত, বেরিয়াম, ক্রিপ্টন, নিউট্রন এত হয়। আর 1 AMU অ্যাটমিক মাস ইউনিট এটা হচ্ছে 1.6604 ইন্টু 10⁻27 এত কেজি দেওয়া আছে। তো এখান থেকে বলছে ইউরেনিয়ামের 40% ক্ষয় হতে কত সময় লাগবে। খুব সহজ, এটা সবসময় পরীক্ষায় আসে। আর উদ্দীপকের বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ 200 MeV এর অধিক হবে কিনা গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে এটা কিন্তু MCQ তো সবসময় আসে, আর সৃজনশীলে তো অবশ্যই আসে। তো খুব সহজ, দেখো এখানে প্রথমে লিখতে হবে এখানে টি হাফ অর্ধে হচ্ছে 700 মিলিয়ন বছর, এটা দেওয়া আছে। 40% ক্ষয় হলে অবশিষ্ট থাকে কত, এই যে N/N0, এটা হচ্ছে অবশিষ্ট, এটা দ্বারা বোঝায় অবশিষ্ট কতটুকু আছে N/N0। অবশিষ্ট হচ্ছে 40% চলে গেলে আর থাকবে 60%। 60% যে 100/60 কাটাকাটি করলে 3/5। তাহলে ক্ষয় ধ্রুবক এই মানটা বের করতে হবে, কারণ সূত্রটা হচ্ছে টি সমান -1/λ লন N/N0। তাহলে এই ল্যামডার মানটা বের করতে হবে। ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবকের সূত্র হচ্ছে ল্যামডা এগুলো 0.693/t½ তাহলে এখানে এত পাওয়া গেল। তারপর হচ্ছে কি এখানে এনে বসিয়ে দিলেই কত আসছে অ্যান্সারটা, 515.98 এত মিলিয়ন বছর। এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে, ভার্সিটি এডমিশন অথবা যে কোনো পরীক্ষায়। 40% ক্ষয় হতে এত মিলিয়ন সময় লাগবে। জাস্ট এই সূত্রটা মুখস্থ করবা, টি সমান -1/λ লন N/N0। তাহলে N/N0 হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, আর ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক। এই মানগুলো আগে বের করে এখানে বসিয়ে দিলেই অ্যান্সার চলে আসবে। তারপরে বলছে কি এই যে উদ্দীপকের বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ এত এর অধিক হবে কিনা গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে বিক্রিয়াটা কিন্তু এই যে ইউরেনিয়াম, তারপরে এই যে বেরিয়াম, ক্রিপ্টন, নিউট্রন এগুলো দ্বারাই একটা বিক্রিয়া হবে। আগে বিক্রিয়াটা লিখতে হবে, তারপরে লিখে এই যে এখানে ইউরেনিয়াম এত AMU, বেরিয়াম এত, ক্রিপ্টন এত, নিউট্রন এত। তাহলে প্রদত্ত বিক্রিয়াটি একটা বিক্রিয়া হচ্ছে এগুলো দ্বারা একটা কোন বিক্রিয়াটা বোঝায়, এই যে এটা ইউরেনিয়াম আর নিউট্রন দ্বারা আঘাত করলে তখন হবে এই যে ক্রিপ্টন, বেরিয়াম আর 3টা নিউট্রন উৎপন্ন হবে। এটা ভেবে লিখতে হবে। তারপর কি এই যে এইখানে হচ্ছে 92 আর এইখানে হচ্ছে 36 আর 56 যোগ করলে কিন্তু 92 আসে। আর এখানে হচ্ছে 92, 141 আর 3টা নিউট্রন, মানে এখানে কিন্তু 3, 141 আর 92। তাহলে এটা যোগ করলে হবে 235 আর 36। তাহলে হচ্ছে কি বিক্রিয়াটি কিন্তু খুব ভালোভাবে লিখতে হবে। এই যে 92 নিচে কিন্তু এইগুলার এই যে পারমাণবিক সংখ্যা 92 হবে, আর উপরে 235 আর 36। তাহলে 236 উপরে এই যে কি ভর সংখ্যাগুলো যোগ করলে আবার কত হবে, 236 হওয়া লাগবে। এখানে কিন্তু 3টা, 3 হবে 3, 141 আর 92 এগুলো যোগ করলে 236 এভাবে লিখতে হয়। আর এটাকে ইউরেনিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করলে ক্রিপ্টন পাওয়া যায়, বেরিয়াম পাওয়া যায় আর 3টা নিউট্রন পাওয়া যায়, এভাবে মুখস্থ করতে হবে। তাহলে বিক্রিয়াটি বিক্রিয়ক অংশের মোট ভর, বিক্রিয়ক হচ্ছে এটা আর এগুলো হচ্ছে উৎপাদ। তাহলে বিক্রিয়ক অংশের মোট ভর M সমান এই যে ইউরেনিয়াম আর নিউট্রন, এই যে এইটা আর এটা যোগ করবা, এত AMU সমান এত। তারপর উৎপাদ অংশের মোট ভর, এটার ভর আর কত, যে বিক্রিয়াটির বিক্রিয়ক অংশের মোট ভর এত, বিক্রিয়াটির উৎপাদ অংশের মোট ভর এই যে এত, 3টা 3 ইন্টু এত। তারপরে হচ্ছে এটা কিন্তু 3 ইন্টু এত লাগবে, কারণ 3টা নিউট্রন উৎপন্ন। তাহলে 235.8373 AMU। তাহলে এখন ভর ত্রুটি বের করবো। ভর ত্রুটি হচ্ছে del M সমান এভাবে কিন্তু ওই যে বড় সূত্রটা না লিখে এভাবে কিন্তু ভর ত্রুটি বের করা যায়। কীভাবে,
বিক্রিয়কের এই যে বিক্রিয়ক অংশের মোট ভর মাইনাস কি উৎপাদ অংশের মোট ভর, এটা বিয়োগ করলেই যেটা আসবে এটাই কি ভর ত্রুটির মান। এভাবেও বের করা যায়। তাহলে হচ্ছে এই যে 0.2153 AMU, এটা হচ্ছে ভর ত্রুটি। তো এখন হচ্ছে কিভাবে করব, এই যে নির্গত শক্তি E সমান ডেল এম সি স্কোয়ার, তাহলে ডেল এম এর মানটা এত AMU ইন্টু সি স্কোয়ার, আলোর ব্যাগ 3 × 10⁸, এটা আমরা সবাই জানি। তো এটা গুণ করলে এই যে এত AMUকে 1.66057 ইন্টু 10⁻⁻27 ইন্টু এত, তারপর এটা গুণ করলে এত জোল আসে, সবটা লিখছি। তারপর এটাকে যদি কী করি 1.6 ইন্টু 10⁻19 ইলেকট্রনের আধান দ্বারা ভাগ করলে ইলেকট্রন ভোল্টে চলে যাবে, জোলটা ইলেকট্রন ভোল্টে চলে যাবে। তাহলে খুব মনোযোগ সহকারে দেখো। তারপর হচ্ছে কি এই যে এটাকে যদি কী করি 10⁸, এটাকে 100 যদি 10 স্কোয়ার, এখান থেকে 100 যদি এখানে নিয়ে আসি তাহলে এটা হবে একটু, এটাকে যদি 100 দ্বারা গুণ দেই তাহলে 201.105, আর এখান থেকে 100 কম মানে দুইটা শূন্য কম, 10⁻6 হবে এবি। এটাকে 100 দ্বারা গুণ দেওয়া হয়েছে এত, তাহলে এটাকে আবার কি করতে হবে, ওই যে 10⁻6 ওখানে থাকে, কারণ এখান থেকে দুইটা শূন্য নিয়ে আসলে 10⁻6, তাহলে 10⁻6 দ্বারা ভাগ করে দিলেই এমইবিতে চলে যাবে। এই যে খুব সহজ, 201.105 MeV। সুতরাং নির্গত শক্তির পরিমাণ 200 MeV এর অধিক হবে। এটাই বলছে যে নির্গত শক্তির পরিমাণ 200 MeV এর অধিক হবে কিনা, তাহলে এটা কিন্তু একটু বেশি আসছে। তাহলে হচ্ছে আমাদের সৃজনশীল অঙ্ক খুবই, এই যে দুইটা টাইপের সৃজনশীল বেশি আসে, এই দুইটাই কিন্তু দুই টাইপের সৃজনশীলে কিন্তু এই একটা সৃজনশীলের মধ্যেই কিন্তু দুই টাইপের অঙ্ক আছে, এই দুই টাইপের অঙ্কই কিন্তু এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর এগুলো অবশ্যই আসবে, হয় এইটা না আসলে ওইটা আসবেই, বা ওইটা আসলে ওইটা না আসলে এটা আসবেই। তো তাহলে হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিবা 24 সালে, খুব ইম্পর্ট্যান্ট তাদের জন্য এই দুই টাইপের অঙ্ক, একটা সৃজনশীলের মধ্যেই দুই টাইপের অঙ্ক দেওয়া আছে। তাহলে এই হচ্ছে সৃজনশীলের সমাধান। তোমরা মনোযোগ দিয়ে এটা করো, অবশ্যই পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।